অন্তর্বর্তী সরকারের বিবৃতি, নূরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না। মেরুন টি শার্ট পরা সেই যুবক প্রসঙ্গে যা বললেন ডিবি প্রধান। চরমোনাই পীরকে পাশে বসিয়ে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি সহ 104 বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, নূরের ওপর হামলায় জড়িত। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, নূরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে সরকার বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই আন্দোলনের অগ্রগামী নেতা এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ে অবিচল সংগ্রামী নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীকে আশ্বস্ত করছে যে এ ঘটনায় দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তির জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। ন্যায় বিচার নিশ্চিত করা হবে স্বচ্ছ দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে। এই হামলাকে বর্বরোচিত আক্রমণ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, শুধু নুরুল হক নূরের ওপর নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও আঘাত করেছে, যে আন্দোলন জাতিকে ন্যায় ও জবাবদিহির ঐতিহাসিক সংগ্রামে একত্র করেছিল। তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর ও তার দলের আহতদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, জানিয়ে আরও বলা হয়, তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে। এই কঠিন সময় নুরুল হক নূর, আহত নেতাকর্মী ও তাদের পরিবারের প্রতি জাতির প্রার্থনা ও সংহতি রয়েছে। সরকারের বিবৃতিতে আরও বলা হয়, নুরুল হক নূর 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে এবং পরবর্তীতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। ছাত্রনেতা হিসেবে তিনি তরুণ সমাজকে একত্র করেছিলেন এবং নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। জুলাই আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে নির্যাতনের শিকার হন, যখন তার ভূমিকা আমাদের জনগণের স্বাধীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক বাংলাদেশে আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। তার সাহস ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই ঐক্যে আমাদের সংগ্রামের অর্জনকে রক্ষা করবে, জনগণের ম্যান্ডেট বিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং গণতন্ত্রের সফল উত্তরণ নিশ্চিত করবে। সবশেষে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। জনগণের কাছে এটি আমাদের অঙ্গীকার, নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের ইচ্ছাই চূড়ান্তভাবে প্রতিফলিত হবে এবং কোনো অশুভ শক্তি আমাদের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। মেরুন টি শার্ট পরা সেই যুবক সম্পর্কে যা বললেন ডিবি প্রধান। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মেরুন রঙের টি শার্ট পরা এক যুবক নূরকে নির্দয়ভাবে আঘাত করেছে। নূরের উপর হামলা চালানো মেরুন রঙের পোশাক পরিহিত ওই যুবক ডিবির কেউ নয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি জানান, সকালে নূরের মাথায় সিটি স্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নূরের চিকিৎসার জন্য ইতোমধ্যে 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ড আজ আলোচনায় বসবে। বোর্ডে রয়েছেন হাসপাতালের পরিচালক, অ্যানেস্থেসিয়া প্রধান, ক্যাজুয়ালিটি বিভাগের একজন, নাক কান গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগের সহ 6 সদস্য। তিনি জানান, নূরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে, তবে কমপক্ষে 48 ঘন্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার রাতে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সহ কয়েকজন নেতাকর্মী আহত হন। চরমোনাই পীরকে পাশে বসিয়ে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক। শাপলা চত্বরে শহীদদের স্বীকৃতি, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 72 সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাতে ঢাকার ধুপাখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন নবী মহাসম্মেলন মামুনুল হক এসব কথা বলেন। এ সময় মঞ্চে তার পাশের চেয়ারে বসেছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, নির্বাচন ফিরবাচন অনেক পরে
প্রথমবারের কাহিনী কিসের নির্বাচন? 2013 সালে শাপলা চত্বরের শহীদদের রক্তকে প্রথম স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24 সহস্রাধিক জুলাই যোদ্ধারা যে জন্য রক্ত দিয়েছিলেন সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। 72 সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না। 72 আর 24 সংখ্যাতে আপোষ করার সুযোগ নাই জানিয়ে মামুনুল হক বলেন, 24 রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার 72 বাকশালী ব্যবস্থার দিকে ফেরত যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার রুজু করা দরকার। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইবে, কিন্তু 24 বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না। এ সময় মামুনুল হক হুঁশিয়ারি করে দিয়ে বলেন, সেই সঙ্গে এটাও বলে দিই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য স্থাপন করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরো শহীদ আবু সাইদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণ হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম। অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সেই ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙে গুড়িয়ে দেব। আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। মামুনুল হক আরও বলেন, সেই 72 চেতনাকে প্রতিনিধিত্ব করে 72 সংবিধান, এই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণতলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ 72 চেতনার মাধ্যমে 71 চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে। 72 ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশি সহ 104 বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 104 জন বিদেশিকে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। 1959 থেকে 63 সালের ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের দেশে ঢুকতে দেওয়া হয়নি। AKPS এর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন, তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। সিনার হারিয়ান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়া আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেনি, কারো বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক বলে মনে হওয়ায় প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়। এদিকে AKPS জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও 288 জন প্রার্থী যাত্রী এখনও KLIA-তে অবস্থান করছেন, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। AKPS বলেছে, মালয়েশিয়া প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সংস্থাটি দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে। শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।